জানি না কি হয়েছে, আল্লাহ পাক ভালো জানেন। মানে আব্রাহিম আবদুল্লাহর রোগের পরে রোগ হইতেছে। আল্লাহ পাকে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। একটু দেখো তো, খুলে দেখো। এটা আসলে একটু ভয়ঙ্কর এই ব্যাপারটা, মানে রোগ দেখে ভয়ঙ্কর লাগতেছে। আটটা উস্কে দিব, তাহলে তো দেওয়া যাবে না। খোলো, তারপর একটু দোয়া করেন। ডাক্তারের কাছে যাচ্ছে ওরা। এই দেখেন, আরে বেদা ভাই বলছো, দেখতো বাবা একটু, কিন্তু ফুলে উঠছে আর কেমন একটা কালো হয়ে গেছে ভিতরে। হ্যাঁ, একটু উস্কে যাইতে বললে বাবা। আবার কোন জায়গায় যেন আর পিঠে উঠতেছে। দেখেন জি, কি বাবা, ভালো হয়েছে গাড়ি, সুন্দর সুন্দর গাড়ি হয়েছে। ফাইমে কষ্ট করে যাইতেছে আর কি, ওই ডাক্তার চিনে তো ওই। আব্দুল্লাহ টাটা দাও বাবা, টাটা। মাশাল্লাহ মাশাল্লাহ। আসো করে আসো। না, আমার শরীর আরো খারাপ। আল্লাহ পাক যেন হেফাজত করে। প্রচণ্ড দাঁতে ব্যথা একবারে, মানে এটা সহ্যের কোনো সীমানা নাই আর কি। কেন হয়েছে আল্লাহ পাক ভালো জানে। রুট ক্যানেল করাইছিল এতগুলো টাকা, বলেন প্রায় 6,000 টাকা। আর যদি ক্যাপ লাগানো হয় দাঁতে, সামনের দাঁত কেমন দেখা যাবে। ক্যাপ লাগাইলে আপনার আরও অনেক টাকা, প্রায় 10,000 টাকা খরচ হয়ে যাবে। আর ইনশাল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আসলে রোগ হয়েছে দেখা যে কষ্ট পাইতেছি, আফসোস করতেছি, ব্যাপারটা এরকম না। রোগ হয়েছে, আল্লাহ পাক দিছে, আল্লাহ পাকই নেবে ইনশাল্লাহ। তো আল্লাহ পাকের সাহায্য তো চাইতে হবে, তাই না? আল্লাহ পাকের দয়া চাইতে হবে। এতে কোনো কৃপণতা করা যাবে না এই কাজগুলোতে। অনেকে মনে করে যে ভাই এত আফসোস, এটা আফসোস কিসের ভাই? এটা তো আল্লাহ পাকের কাছে চাওয়া, আপনাদের কাছে একটা দোয়া, দোয়া চাওয়া। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে রহমত চাওয়া, দয়া চাওয়া। এতে লজ্জারও কিছু নাই, আর মানে আফসোসেরও কিছু নাই। এটা এটা বোঝা উচিত সবারই। অনেক সময় দেখা যায় আমরা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এগুলা বলতে খুবই শরম করে অনেকের। অনেক মানুষের আমি দেখছি ভাই, যদি বলি যে কোনো একটা কথা বলে যে গাছে তো সুন্দর ফলে, বল মাশাল্লাহ বলেন, সে শরম পায়, মানে মাশাল্লাহ বলতে চায় না। আবার কোনো একটা কাজ বললো যে হ্যাঁ ভাই যাবো নে, করবো নে, আমি কই ইনশাল্লাহ বলেন, না হ্যাঁ ইনশাল্লাহ বলতে শরম পায়, আসে। হ্যাঁ, হয়েছে 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 কি ভাই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এগুলো বলতে যদি আপনার শরম পায়, অভ্যাস না থাকে, এটা তো খুব বাজে ব্যাপার। অনেকে সালাম দিতেও লজ্জা করে, কেউ রাস্তায় যাইতেছে সালাম দিব, শরম করে। এটা অনেক, এটা আমার সাথে এক সময় ঘটতো। এটা রিলেটেবল, কিন্তু কাজটার কী হবে আল্লাহ জানে। আল্লাহ পাক চাইলে এটারে সুস্থ করে, আল্লাহ হয়ে গেছে, কোনো তো ব্যাপার না। কিন্তু এক জায়গা থেকে জায়গায় উঠে লাগাইছি তো, কীরকম কী হয় আল্লাহ জানে। মনটা আসলে ভালো না, তারপর আলহামদুলিল্লাহ। একটা জিনিস বুঝলাম না, এই বেগুন গাছগুলা হঠাৎ করে মানে মরে যেতেছে কেন? এমনি মেহিন একটা মানে জঙ্গল মতো ছিল এই জায়গাটাতে, এখন দেখি যে কেমন পরিষ্কার পরিষ্কার লাগতেছে। আবার এই গাছগুলো ওদের নেতে নেতে যাইতেছে। জি বাবা, আল্লাহ কি জানে, হয়তো ওই যে ঝড় হয়েছে তখন নাড়াচাড়া খাইছে না অনেক বেশি, হয়তো গোড়ায় নাড়া খাইছে সম্ভবত। আচ্ছা আচ্ছা,
ডাক্তার ডাক্তার দেখাই ওরা আসছে মাত্র। ওই কই কাগজ কই, একটা অদ্ভুত ব্যাপার শুনেন। অদ্ভুত না, এটা বাংলাদেশে। আরে আমি তো ব্যথা পাইতেছি পায়ে, পাশিয়ে দিছে। আপনার বাংলাদেশে এটা খুবই নর্মাল। মানে গেছে সরকারি হাসপাতালে ডাক্তার দেখাইতে, তো দেখানোর পরে সে মহিলা ডাক্তার, সে মেডিসিন দিছে, ওষুধ দিছে, আর বলছে একটা টেস্ট করাইতে, ওটা দেখবে যে সমস্যা কি আছে কিনা, বেশি অ্যালার্জির। হ্যাঁ, কি জানি একটা কী করো, কত 2000 কি ওটা, হ্যাঁ 2000 টাইপের একটা পয়েন্ট। হ্যাঁ, 2000-এর বেশি হইলে বা 2000 হইলে হচ্ছে অন্য ওষুধ দিবে, আর না হইলে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধ দিই। তো পরে ও তো টেস্ট করে, সেখানে আবার টেস্ট করে দিয়েছে কি একটা নিজের থেকে একটা মানে ক্লিনিকের নাম দিছে যে এই ক্লিনিকে গিয়ে করতে হবে। যেই ক্লিনিক হচ্ছে হাসপাতালের থেকে আরও দূরে, হাসপাতালের সামনে অনেক ক্লিনিক আছে। হ্যাঁ, কারণ হচ্ছে সে নিজে মানে ওই ডাক্তার, সরকারি ডাক্তার, সে নিজে যেই ক্লিনিকে বসে সেই ক্লিনিকের দিছে যে এই ক্লিনিকে যেয়ে চেক আপ করাইতে হবে। তো সেখানে ফাহিমা বলছে যে কত টাকা লাগবে এটা করতে, টেস্ট করতে। তো পরে কয়টা কইছিল প্রথমে কইছে 1500, এরপরে বলছে 1200, এরপরে আবার বলছে যে আপনি কয় টাকা করাইতে পারবেন। হ্যাঁ, যাক এটা তো গেল। পরে হচ্ছে ওই টেস্ট অন্য জায়গা থেকে করাই আনছে 1000 টাকায়। করানোর পরে হচ্ছে ওই ডাক্তার কাছে গেছে, যা দেখে যে ওই ডাক্তার নাই, মহিলা ডাক্তার, উনি চলে গেছে। চলে যাওয়ার পরে একজন বললো যে তাহলে এমার্জেন্সিতে যে ডাক্তার আছে ওই ডাক্তারের দেখাইতে। ওই ডাক্তারের দেখানোর পরে ডাক্তার বলতেছে যে ওইটা নাকি টেস্ট করানোর কোনো দরকারই ছিল না টেস্ট করানোর, ফাও টেস্টটা দিছে আর কি। টেস্টটা দিছে কারণ হচ্ছে তার নিজের ক্লিনিক, মানে সে যেই ক্লিনিকে সে বসে অন্ত একটা ইনকাম আসবে, মানে একবার কোনো দরকারই ছিল না এটার। হ্যাঁ, যে টেস্টটা করাই আনছে, এই যে এটার কোনো দরকারই ছিল না, খালি 1000 টাকা গেছে। এই হচ্ছে ডাক্তারদের অবস্থা সরকারি হাসপাতালের। এগুলো তো আমার তো এমনিতেই মনের মধ্যে কষ্ট, কারণ ফাইম হাউস জানে আমার আম্মু মারা গেছে ঢাকা মেডিকেলে। তো সরকারি হাসপাতাল ডাক্তার মানে হচ্ছে কুত্তা। হ্যাঁ, সবাই না, হয়তো সবাই না, কিন্তু নাম্বারটা অনেক বড়। সবাই তো দুনিয়াতে খারাপ হয় না কোনো ক্ষেত্রেই, এটা কোনো মানে হয়তো ব্যবসা হোক যাই হোক, কোনো ব্যাপারেই সবাই খারাপ হয় না, দু একজন ভালো থাকি, কিন্তু বেশিরভাগই হচ্ছে কুত্তা। তো এই কুত্তাদের কাছে না যাওয়ারই চেষ্টা করবেন, যদি আপনার সামর্থ্য একেবারে না থাকে ঠেকা, তখন যাবেন। এত সবসময় বলে আসছি। হ্যাঁ, তো কুত্তায় 1000 টাকা খাইছে আর কি। ওই তো কুত্তা 1000 টাকা লস করাইছে। মানে আমার কথা না, এটা দেখেন, কথা হচ্ছে আমার দাঁতও ব্যথা ভাই প্রচণ্ড, আমি আসতে পারতেছি না। মানে ব্যাপারটা হলো ডাক্তার একই হাসপাতালের ডাক্তার, সে বলতেছে যে এই টেস্টটা একটা ফাও দিছে টেস্ট। তাই এটা এখন কী বলবো না, আপনারা বলেন, তাই না? আরে কুত্তা না বললে কী বলবো? তো এইগুলো দেখা যায় খুবই হরামেশা। হ্যাঁ, এই সরকারি হাসপাতাল ডাক্তারগুলো ওরা যায় বিভিন্ন ক্লিনিকে বসে, সরকারি হাসপাতালে সময় ঠিকমতো দেয় না, এদেরকে খুঁজেই পাওয়া যায় না। বিশেষ করে বরিশাল যে হাসপাতাল, কী হাসপাতাল যেন একটা নাম ভুলে গেছি, মেইন যে সরকারি হাসপাতাল যেখানে নিয়ে শেরে বাংলা, যেখানে নিয়ে আব্রাহিমের গলায় পয়সা পাচ্ছিল গেছিলাম, ওই হাসপাতালের ডাক্তারগুলো ওরা সব ক্লিনিকে যেয়ে বসে। তাহলে তুই সরকারি চাকরি দিছে কেন ভাই? আমি সরকারের এই বিষয়টা বুঝি না, এটা কি সরকার খেয়াল করে না? হ্যাঁ, নাকি যাই না শুনেও জানে না, বুঝি না আমি ব্যাপারটা। ওরা তুই সরকারি চাকরি নিছিস কেন? তাইলে তুই সরকারি ডাক্তার হিসেবে আসলি কেন? খালি হুদাই মানে একটা বেতন নেয়। এ আর কি বলবো ভাই, আমি আবারও বারবার বলি, যদি আপনার টাকা থাকে প্রাইভেট হাসপাতাল যাবেন, ভালো প্রাইভেট হাসপাতালে। না থাকলে তো আর কিছু করার নেই, তাহলে তো সরকারি হাসপাতাল যাওয়াই লাগবে। এই টাকা থাকার পরেও যে টাকা কম খরচ হবে সরকারি হাসপাতালে যাই, ওই যাইয়েন না। যে যদি গুরুতর রোগী হয় তাহলে ভুলেও যাইয়েন না, তাহলে জীবনটা হারাবেন, আর কিছু না। টাকা আলহামদুলিল্লাহ ওষুধ তো দিছে। তো পরে সেই পয়েন্ট কত পাওয়া গেছিল? ও পরে আবার ও যখন জিজ্ঞাসা করছে যে ওই ডাক্তার কই, মহিলা ডাক্তার, সে বলতেছে যে সে ক্লিনিকে চলে গেছে, মানে সেই ক্লিনিকে সে চলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে একটা অবস্থা, কি আর বলবো। আল্লাহ পাকের শুকরিয়া,
যেখানে আমি হাইটা দিতেছি আর কি জুতা পাই দিয়া। পাখির কি পরিমাণ কিচির মিচির দেখেন। এই যে অবস্থা দেশের ভয়ঙ্কর খারাপ, কি একটা অবস্থা। শিক্ষামন্ত্রী প্রথমে দেখে মনে হয়েছিল অনেক অ্যাক্টিভ, অনেক ভালোই মনে হয়েছিল, দৌড়াদৌড়ি করে লাফালাফি করে, ভাবছিলাম যে মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু দৌড়াদৌড়ি করবেন। এখন তো দেখতেছি যে লাউ সেই কদু উল্টা হচ্ছে আরও, কি বলবো আর কি। আমাদের দেশে শান্তি যে কবে হবে আল্লাহ পাক জানে। শান্তি কি আমরা দেখতে পারবো? আল্লাহ যদি দেখায় ইনশাআল্লাহ। তবে কপাল আমাদের হয়তো ভালো না, নাহলে এক ফ্যাসিস্টের অত্যাচারে জীবন দুর্বিষহ অবস্থায় কাটছে এত বছর, এখন আবার এইসব ঝামেলার তো শেষ নেই। আল্লাহ পাক হেফাজত করুক সবাইরে। তোর বাহে এই কথা কয় জীবনে? হ্যাঁ তুই কো এগুলো কি জানেন? কি তোর ভাই আসলে যাইবে জিগাদি? তাই তো আমি আসতে চাও গই, আমার শরীর ভালো না। ওই যে বসে দিয়ে ওরা মাছ ধরে না, কেঁচো ঘুরতেছে। কি মাছ? হিং মাছ না, কই মাছ, গঙ্গা মাছ, হল মাছ, এইয়া। শিং মাছ খাই না আমি, খেতে চাই কিন্তু নুরজান পরে কোনো একটা কারণে নুরজান খাইতে চায় না আর কি। ও যাই যেটা বলতেছিলাম, ওই যে কেঁচো কেঁচো ঘুরতেছে না, কিছু বিষয় দেখেন ভাই, শরীর খারাপ থাকলেও মুখে হাসি আসে। তো যে কেঁচো করতেছে, আমি ছোটোবেলায় এরকম কেঁচো করতাম মাছ ধরার জন্য নানাবাড়ি থাকা অবস্থায়। সেখানে একদিন আমি আর আমার দুইবার ঘটনা ঘটছে। একবার হচ্ছে যেটা সবচেয়ে বড় সেটা বলি, আমার মামাতো ভাই ও হচ্ছে আমার সাথে কেঁচো করতেছিল সন্ধ্যাবেলা, আজান দিছে সেই সময় কেঁচো করতেছিলাম। তো সেখানে কেঁচো করতে গিয়া মানে দা দিয়ে মাটিতে কোপাই কোপাই কেঁচো করতেছি, তখন একবারে মানে হাতের উপরে কোপ লাগছে, এই কনুইয়ের উপরে। এরপরে আবার মানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে ভাই, রক্ত এত পরিমাণ বেড়েছে, আমি না ভয় পেয়ে গেছি। আমি আপনাদের মনে হয় এটা বলছিও মেবি একবার। তো ভয় পেয়ে আমি ওরে নিয়ে পুকুরের মধ্যে দিয়েছি, লাভ পুকুরের মধ্যে। ভাবছি ওখানে রক্ত বন্ধ হয়, কিন্তু রক্ত তো বন্ধ হয় না। যাক ভাগ্য ভালো যে ওখানে পাশে বাসায় স্যাবলন ছিল, তো ওটা তো অনেক হেল্প হয়েছে। হ্যাঁ, তারপরে আর একবার ওরই ছোটো ভাই, মানে আমার মামাতো ভাই ছোটোটা, ও হচ্ছে আমার সাথে কেঁচো মানে কেঁচো না, ওটা হচ্ছে একটা আমরা কলা গাছ দিয়ে ভেলা, ভেলা তো বলেন আপনারা, কিন্তু আমরা বলি ভোর। তো কলা গাছের ভোর বানাইতে গেছিলাম, সেখানে কলা গাছ কাটতে গিয়ে দিছি একটা খুব সহায়, তাও একবার সেম টাইম সন্ধ্যাবেলা মাগরিবের আদানের সময় ওর একবারে পায়ের উপরে কোপ লাগছে। এই জন্য আমি সন্ধ্যার সময় কোনো মানে এরকম কাটাকুটির কাজ করি না। আমার যতটুকু মনে হয় সন্ধ্যার আদানের সময় শয়তান দৌড়াদৌড়ি করে, তো রাস্তাঘাটে যারে পায় তারা একটা আকাম করে রেখে যায়। এটা কিন্তু আসলে সত্য হওয়ার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, এখন আল্লাহ পাক ভালো জানেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি, বাজে অভিজ্ঞতা হয়েছে, তো বুঝতেই পারতেছেন। যাচ্ছে হচ্ছে শহরে এটা জরুরি কাজে, আর ওষুধ আনতে, ওষুধ আনার জন্য আবদুল্লাহর আমার